শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, দিল্লির ভিতরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে এলাকার মানুষ সবাই চলে গেল আলেমদের কাছে, গিয়া বলতে আছে ওলামায়ে কেরাম, জমিন তো ফাটল ধরে গেছে, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, পশু পাখিগুলা কষ্ট পায়, ধান পান সব নষ্ট হয়ে গেছে, আপনারা সবাই মিলে একটু দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে। ওলামায়ে কেরাম সালাতুল ইস্তিসখারের নামাজ শুরু করলো। একটা নামাজ আছে যেই নামাজটায় গরু ছাগলকেও নেওয়া হয়। বিশাল বড় চাটিয়াল ময়দান, রোদের ভিতরে দাঁড়ায় থাকতে হয়। শুধু আপনি একাই না, আপনার সাথে পশুরাও যাবে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? পশুদের মাথার উপরে রোদের তাপ লাগবে, ওই তাপের কারণে পশুরাও দোয়া করবে, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন যে আমরা যখন একত্রিত হয়ে দাঁড়াইলাম, একটা 3 দিন দোয়া করছি, এরপরও দোয়া কবুল হয় না। চতুর্থ দিন আমরা দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়াইয়া আছি, আল্লাহর দরবারে দোয়া করতে আছি, এরপরও দেখি দোয়ার কোনো ফলাফল নাই। আমাদের পাশ দিয়ে একটা গরুর গাড়ি যাইতেছে, গরুর গাড়ির ভিতরে পর্দা লাগানো একটা ঘর আছে, ওই ঘরটার ভিতরে সামনে এক যুবক বসে আছে। ওই যুবক গরুর গাড়িটা ব্রেক কইরা বলতে আছে, এতগুলা মানুষ এখানে কি করতেছে? বলে এখানে এতগুলা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে 3 দিন দোয়া করেছে, এরপরও দোয়া কবুল হয় নাই। আজকে আবার তারা এই জায়গায় দাঁড়ায় কান্নাকাটি করে, এখন সবাই বাড়ি চলে যাবে, কোনো বৃষ্টির খবরই নাই। এই যুবক বলতে আছে, ঠিক আছে তাহলে আমি একটু দোয়া করি। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক উযু বানাইয়া সাথে সাথে পালকির ভিতরে পিছন থেকে বোরকার আঁচলটা, বোরকার একটা সাইডাই না হাতের সাথে লাগায়া দোয়া করতে আছে, আল্লাহ আপনি আমার পিছনে যেই মহিলাটা বসা আছে, এই মহিলার যদি ঈমানওয়ালা হয়ে থাকে, আল্লাহ তার ওসিলায় আপনি বৃষ্টি বর্ষণ করে। তা বাড়াইতে দেরি, আকাশটা মুহূর্তের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শুধু মেঘাচ্ছন্ন হয় নাই, কিছুক্ষণ পর তাকায় দেখতে আছি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, যুবক পিছনে কে বসা? বলে আমার পিছনে আমার মা বসা। আমার মা একজন আবেদা সালেহা মুমিন নারী, আমার মায়ের ভিতরে ঈমান আছে। আমার মাকে আমি তাহাজ্জুদের সময় দেখছি চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কাঁদতো। আমার মাকে আমি দেখছি কোনোদিন বিসমিল্লাহ ছাড়া খানা পাকায় নাই। আমার মাকে আমি কখনোই চোখ দিয়ে দেখি নাই যে আমার মা কোনো পরপুরুষের সাথে কথা বলেছে। আমার মাকে আমি কোনোদিন দেখি নাই যে হারাম মাল জিহ্বায় লাগাইছে। আমার মা একজন মুমিনা নারী। এজন্য হাদিসে আসছে কোন মুমিন বান্দার উসিলা দিয়া দোয়া করলেও সেই দোয়া আল্লাহ কবুল করে। আমি সন্তান, আমি জানি আমার মা একজন নেককারিনী বান্দি। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি আমার মা মুমিনা বান্দি হয়, আপনার কাছে যদি প্রিয় হয়, আপনি আমার মায়ের উসিলায় বৃষ্টি বর্ষণ করে। এজন্য ঈমানওয়ালার দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার ভিতরে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। আল্লাহ পাক কোরআনেও বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হাদিসের ঘটনা মুয়াত্তা মালিকে এসেছে। প্রচন্ড শীতের রাত, বিশ্বনবী হুজরা মোবারক থেকে দরজা খুলে বাহিরে বের হলো। তাকায় দেখতে আছে এক যুবক দাঁড়িয়ে আছে, নিজের লজ্জা স্থানটা গামছা দিয়া ঢাকা, পুরা শরীরটার ভিতরে কোনো কাপড় নাই। আল্লাহর হাবিব যখন যুবকের সামনে দাঁড়াইছে, যুবক সালাম দিয়া বলতে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, কে তুমি? তোমার কণ্ঠ তো আমার কাছে পরিচিত মনে হয়।
যুবক বলতে আছে, ও নবী আমার, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ? বলে আজ থেকে কয়েকদিন আগে আপনি আমাকে আপনার হাতের সাথে হাত লাগায়া কালেমা পড়ায়া মুসলমান বানাইছেন। আমার বাড়ি হলো মদিনার থেকে অনেক দূরে, আপনার কাছে আমি কয়েকদিন আগে মুসলমান হইছি, ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়ছি। হাদিসে আসছে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহই যথেষ্ট। এটার এত দাম, সব গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতে আছে, ও যুবক, তুমি তো অনেক টাকা পয়সার মালিক, তোমার বাবা তো অনেক সম্পদের মালিক, অথচ লজ্জায় স্থান ঢাকার মতো কোনো কাপড় নাই। যুবক বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, আজ থেকে কয়েকদিন আগে আমার ঘরের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আমি যখন আপনার জবানের সাথে জবান লাগায়া যখন কালেমা পড়েছি, বাড়িতে যাওয়ার পর আমি গোপনে গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার মা দেখা ফেলাইছে, আমার মা আমার বাবারে জানায় দিয়েছে, ছেলে মনে হয় ধর্ম পরিবর্তন করেছে। আমার বাবা আমাকে প্রশ্ন করলো, আব্দুল উজ্জা, হুজুর আমার নাম তো ছিল আব্দুল উজ্জা, আপনি নাম চেঞ্জ করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলতে আছে, হ্যাঁ তোমাকে তো আমি চিনছি, কয়েকদিন আগে তুমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছো। ওগো আল্লাহর হাবিব, আমি মুসলমান হওয়ার পর আমার মা বাবা আমারে এমন পিটাইছে, আমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলাইছে। শুধু তাই নয়, মাত্র একটা কাপড় পরাইয়া আমার মা ঘর থেকে আমারে বের করে দিয়েছে, আমাকে উলঙ্গ বানায়া ঘর থেকে নামায়া দিয়েছে। উলঙ্গ অবস্থায় যখন ঘর থেকে নামলাম, তখন আমার মা লজ্জায় একটা কাপড় আমাকে দিয়েছে, আমি সেই কাপড়টা দিয়া শরীর ঢাইকে ফেলাইছি। হে যুবক, তুমি তো এত গরিব হও নাই, এরপরও তুমি নামাজ পড়তে পারো না, এরপরও তুমি আল্লাহর হুকুম মানতে পারো না। শয়তান তোমারে ধোঁকা দিয়া দিয়া বোকা বানাইয়া জাহান্নামে পাঠাইতেছে, ঠিক না বেঠিক? শয়তান তোমারে পাম পট্টি মাইরা মাইরা দুনিয়ার কাজ ঠিকই করায়, অথচ আল্লাহর হুকুম থেকে তোমাকে দূরে সরায়া দেয়। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে আসছি, আপনি আমারে তাড়ায়া দিয়েন না। আল্লাহর হাবিব বলতে আছে, আব্দুল্লাহ চিন্তা নাই, আমি ঘর থেকে একটা কাপড় তোমারে দিতেছি। আল্লাহর হাবিব নিজের শরীরের একটা চাদর মোবারক আব্দুল্লাহকে দান করলো। ওই চাদরটা দুইটা ভাগ করে শরীরের দুইটা অংশ ঢাকলো। এরপরে আব্দুল্লাহর সাথে নাম যোগ হইল আব্দুল্লাহ জুল বিজাদাইন, মানে একটা কাপড়ের দুইটা অংশ, দুই চাদরওয়ালা ব্যক্তি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ কমপ্লিট করার পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর পাশে দাঁড়ায় আর বিশ্বনবীর ঘেরান নাকে পায়। হযরত ওমর ফারুক বলতে আছে, কি রে আব্দুল্লাহ, তোমার শরীর থেকে বিশ্বনবীর ঘ্রাণ কেন আসে? তাকায় দেখেন আমার শরীরে কার পোশাক পরা। হযরত ওমর ফারুক তাকায় দেখতে আছে আল্লাহর হাবিবের চাদর মোবারক আব্দুল্লাহর শরীরে লাগানো। হযরত ওমর ফারুক বলতে আছে, নসিব তোর ভালো, তোর নসিব বড় ভালো। মা বাবার কাপড় নষ্ট করলা, মা বাবার কাপড় পাও নাই, কিন্তু আল্লাহর হাবিবের কাপড় পাওয়ার কারণে আব্দুল্লাহ তোমার দাম ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে গেছে। এটা কিসের কারামতি? এটা শুধুমাত্র ঈমানের পাওয়ারের কারণে, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে তবুকের ময়দানে যুদ্ধে রওনা হয়। যুদ্ধ না হইতেই আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে সমাপ্তি ঘোষণা করে চলে আসলো। যুদ্ধ ওই দিন হয় নাই, যখন সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর আসার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিছানায় পড়ে গেল। আল্লাহর হাবিব বলতে আছে, আবু বকর
ও ওমর আব্দুল্লাহর দেখাশোনা যত্ন করতে থাকো। যখন তার চিকিৎসা করলো এরপরও ভালো হইতেছে না। আল্লাহর হাবিব তাকায় দেখতে আছে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতে আছে আব্দুল্লাহর সময় বেশি নাই, অল্প সময়ের ভিতরেই তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কিছুক্ষণ পর তাকায় দেখতে আছে আব্দুল্লাহ নবীর জন্য পাগল হয়ে গেল, নবী কোথায় গেল। আল্লাহর হাবিব কাছে আসলো, আব্দুল্লাহর মাথাটা নবীর কোলের উপরে রাখছে। নবী আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে। মনে হইতে আছে কতদিনের মহব্বত। আব্দুল্লাহ বুঝাইতে চায়, ও নবী আমার, দুনিয়ার সবাই যদি আমাকে ভুলে যায় আপনি আমারে ভুলিয়েন না গো নবী। আপনি তো জানেন আপনার মহব্বতে আব্বারে হারাইছি, আপনার মহব্বতে আমি আমার মায়েরে হারাইছি। জীবনে কোনোদিন বাসায় গিয়া মা বলে ডাকতে পারবো না গো নবী। জীবনে কোনোদিন আমার ঘরে গিয়ে আমি পা রাখতে পারবো না গো নবী। শুধুমাত্র ঈমানের কারণে, আপনার কারণে আপনার কদমে আমি পড়েছিলাম। সবাই যদি ভুলে যায় আপনি নবী আমারে ভুলিয়েন না। আল্লাহর হাবিব তাকায় দেখতে আছে কিছুক্ষণ পর আব্দুল্লাহর জিহ্বায় কালেমায়ে শাহাদাত উচ্চারণ হইতেছে। মাথাটা ডান দিকে ঘুরাইয়া বেহেশতি যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরে যুবক মরা লাগবে, দোকানে 3টা কাপড় বুঝি রেডি হয়ে গেছে। দুনিয়ায় ধান্দায় পড়ে দুনিয়ার জীবনটায় দুনিয়ায় নষ্ট করিও না। আল্লাহর হুকুমের অবাধ্য যদি হও, ঈমান আর আমল যদি বরবাদ হয়, দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতে আছে, ও সাহাবায়ে কেরাম কবর খনন কর। সাহাবায়ে কেরাম নিজের হাতে কবর খনন করলেন। আর নবী ঘোষণা দিয়া দিছে এই যুবক শহীদি মর্যাদা পেয়ে গেছে। কারণ যুদ্ধের ময়দানে আমরা যাইতেছিলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যুবক বিদায় হয়ে গেছে, শহীদি মর্যাদা পাইল। শুধু তাই নয়, কবরে আব্দুল্লাহকে কোনো প্রশ্ন করা হবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে শহীদদেরকে একটা প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন হয় না। আল্লাহর হাবিব এবার কবর খনন করার পর নবী নিজেই কবরে নামলো। কবরে নামার পর বলতে আছে, ওমর, আবু বকর, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও। আল্লাহর হাবিব নিজের হাতে আব্দুল্লাহর লাশ কবরে নামাইছে। নিজের হাতে লাশ কবরে নামার পর আল্লাহর হাবিব আঙ্গুল উঁচা করে বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। এই কথা যখন বলল, সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে মাটিতে গড়াগড়ি খাইতেছে আর বলতে আছে, রে আব্দুল্লাহ, তোর জায়গায় যদি আমি হইতাম আমার নসিব বড় ভালো হয়ে যেত। তোর জায়গায় যদি আমি হইতাম তাহলে আমার নসিব বড় ভালো হয়ে যেত। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। মা বাবা হারাইলো, বাড়িঘর হারাইলো, কিন্তু বিশ্বনবীকে হারায় নাই। ও মুসলমান যুবক, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। বলেন প্রথম শর্ত কি? নামাজ যদি না পড়েন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন ভাবে ফেরেশতাদের মাধ্যমে শাস্তি দিবে। হাদিসের কিতাবে আসছে, বেনামাজিকে পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়া মাথার উপরে আঘাত করে মাথা থেতলায়া দিবে। আর প্রশ্ন করা হবে, কেন নামাজ পড়লি না? কেন স্ত্রীকে পর্দায় রাখলি না? কেন হালাল খাইলি না? এই প্রশ্নগুলো করা হবে আর শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ পাক কোরআনেও বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 2টা জিনিস যাদের থাকবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? ও